যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। কাল একদম শুরু থেকে আমরা বলার চেষ্টা করছি একদম শেষ সত্যি এই ব্যাপ্তিটা, তার মধ্যে অতি অবশ্যই তার ঈশ্বর চিন্তা, তার শ্রী জগন্নাথ দেবের সঙ্গে মানে একাত্ম হয়ে যাওয়া সেই যে জায়গাটা, তার এখান থেকে উৎপল যাত্রা মানে পুরীতে যাওয়া, সেই যাওয়াটা, এবং ডেফিনেটলি যেই আধ্যাত্মিকতার কথা এতক্ষণ আমরা নিচে আলোচনা করব সেই দিকটা ধরার চেষ্টা করেছি। ঈশ্বর প্রেম অতি অবশ্যই খানিকটা মানুষের বিবেক ঘটানোর কথা আছে, সাম্যবাদের কথা আছে, তো এইগুলোই প্রধানত বিষয়। এই ছবির থেকে আমার হচ্ছে এবং আমি বিশেষ করি যে এই মিডিয়ামটা ডিরেক্টর্স মিডিয়ামটা তাই আমি একটু অঙ্কের মতো একজন ভালো স্টুডেন্টের মতো আমার স্যার আমার মাস্টারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এবং তাছাড়াও এই কাজটার ক্ষেত্রে একটা দায়িত্ব ছিল যে মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে একটা গল্প এবং এমন একটা চরিত্র আমি করছি যেটা তিনিও ভীষণ ফেমাস একজন সুপারস্টার যাকে বলা হতো আমাদের বাংলার, তাকে প্লে করতে হয়েছে। এবং তার সাথে সাথে তিনি যখন মঞ্চে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু চৈতন্যদেব হতেন সেই চরিত্রটাও আমাকে করতে হয়েছে। তো আমার মনে হয় আমরা প্রত্যেকে মানে আমি সবারই বিহাফে এটা বলতে চাই, প্রত্যেকটা আর্টিস্ট যারা যারা যুক্ত ছিলেন এই কাজটার সাথে সবটাই ভগবানের আশীর্বাদ এবং ভগবান আমাদেরকে চুজ করেছেন যে কিছুটা হয়তো যেটা বলছিলেন যে এত বড় সমুদ্রে কিছুটা একটা কণাও যদি আমরা হয়ে থেকে যেতে পারি সেটার জন্য আমাদের সকলকে ভগবান চুজ করেছেন। প্রিপারেশন তার পিছনে পরিশ্রম কখনো কখনো মানে কখনো কখনো পুরোটাই ট্রান্সে ছিলাম, সেই অনুভূতিগুলো অবশ্যই বলার সময় আগামী দিনে আমরা আলোচনা করব, অনেক ইন্টারভিউজ আমাদের হবে। বাট আজকে আমি এইটুকুই বলতে চাই যে একটা দৈবিক অভিজ্ঞতা এবং ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হতে পারে। আমি ছোটবেলা থেকে ভীষণই স্পিরিচুয়াল একজন মানুষ, তাই জন্যই বারবার বলছি যে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এখনো অব্দি জগন্নাথ দেবের মন্দিরের সামনে গিয়ে আমি আমার নিজের অভিনয় প্রদর্শন করতে পেরেছি। এর থেকে বড় পাওয়া আমি আর এখনো কিছু পাইনি, আর আমার জানা নেই। তার জন্য আমি সবসময় ভগবানের কাছে কৃতজ্ঞ থাকবো এবং অফকোর্স আমার মেকার্সের কাছে। কোনো আলাদা প্রশ্ন? চরিত্র না, তোমার জীবনের এবং তোমার ক্যারিয়ার উত্তরণও ঘটে, চরিত্র অভিনয় করলে না ধারণও করতে হয়, তুমি সেই অনুভূতিটা যদি দেখো। প্রথমত আমি বলতে চাই এটা আমার জীবনের প্রথম ছবি এবং এরকম একটা ক্যারেক্টার, তো আমি এটা নিয়ে প্রথমে খুবই চিন্তায় ছিলাম এবং আমার প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল শরীর ঝরানো। আমি যেখানে ছিলাম তারপর সেখান থেকে 25 কেজি কমানো
তারপর সেটা নিয়ে স্টাডি করা, এবং আমি স্যারকে দিনের পর দিন বহু বিরক্ত করেছি, স্যার আমি কি বই পড়বো, আমাকে একটু সাজেস্ট করুন, স্যার আমার সাথে একটু কথা বলুন, স্যার আমাকে এটা বলুন ওটা বলুন। যদি কিছু করতে হবে না, একদম রিল্যাক্সে থাকো, ওজনটা আগে কমাও, তারপর স্ক্রিপ্টে ফোকাস করবে, আর বেসিক ধারণা ওনাকে নিয়ে ডেফিনেটলি রাখবে। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে। সবার শেষে আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ, ডেফিনেটলি আই ডিড নাথিং, বাকিটা তো মানে যারা রয়েছে তাদের, আর জগন্নাথই সবাই তো করে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, তোমার ফিলিংসটা যদি একটু বল। ফিলিংস ওরা যেরকম বলবো, সত্যি বলতে ওদের চরিত্রের মতো কঠিন বোধহয় আমার চরিত্রটা অতটা ছিল না, তাও আমি ওটা নিয়ে চাপে ছিলাম, অবশ্যই থেকে জ্বালিয়েছি, অল্প জ্বালিয়েছি। সিনেমা যেরকম সৃজিতদা বানাচ্ছে চৈতন্যদেবকে নিয়ে, সেরকম সিনেমার মধ্যে আমি একটা সিনেমা বানাচ্ছি। বাকিটা আমার মনে হয় এখনকার সময়ের গল্প, আমাদের গল্পটা। তো আমার চরিত্র করেছে সেই হ্যাঁ, মানে কিন্তু আমার মধ্যে সৃজিতদাকে খুঁজতে ছিল, আমরা চেষ্টা করেছি আলাদা করার। আচ্ছা অলকানন্দা, তুমি তো সিরিয়ালটা করেছিলে, তারপরে সিনেমায় নিজেকে কিভাবে প্রিপেয়ার করলে, কতটা? আমাকে হাউস থেকে বলা শ্রীবিদ্যা পুরোটাই গাইড করে দিয়েছে, তো আমাকে সেইভাবে একটু পড়াশোনা করাই ছিল সিরিয়ালটা করার সময়, তো সেই চরিত্রটা নিয়ে। তো বাকিটা শ্রীজিৎদা নিজেই ফ্লোরে সবকিছু করে দিয়েছে। সুস্মিতা কি বলবো? আমি তো ভীষণ ফরচুনেট যে স্টার ডিরেক্টর, স্টার অ্যাক্টরদের সাথে, আমি ভীষণ ফরচুনেট যে স্টার ডিরেক্টর, স্টার অ্যাক্টর সবার সাথে কাজ করছি, বিকজ এই ফিল্মটায় যারা যারা আছে তারা আমার ভীষণ ফেভারিট। আর এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যে আমি এখানে এই ফিল্মের একটা ছোট্ট পার্ট হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, অ্যান্ড আমি খুব ভালো লাগছে। श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललितान् টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।